আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলিফ এগ্রো ফার্মের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আপনাদেরকে আজকে দেখাবো শীতের মধ্যে কিভাবে ছোট ছোট খামারগুলো এবং যারা নতুন খামারি আছেন কিভাবে শীতের মধ্যে পর্দা আবরণ বা পর্দা ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় দেখেন। আপনাদেরকে দেখানো হচ্ছে, দেখেন এই পাশের পর্দাগুলো অর্ধেক, এই পাশের পর্দা হচ্ছে দেখেন চাল থেকে 1 থেকে 1.5 ফিট নিচে রেখেছি। কারণটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস হয় শীতের মধ্যে, পর্দা সম্পূর্ণ আটকে রাখলে অ্যামোনিয়া গ্যাসে আক্রান্ত হতে পারে মুরগি। দেখেন এই যে আরেক পাশে হচ্ছে এই যে 1 থেকে 1.5 ফিট এইভাবে চতুর সাইডে রেখেছি, এক পাশে শুধু অর্ধেক রেখেছি। এই দেখেন এই পাশটা শুধু অর্ধেক রেখেছি, আপনাদের সুবিধা মতো টানতে পারেন। আসলেই অনেকে উপর থেকে নিচের দিকে পর্দা টানেন, আসলে এইভাবে পর্দা টানানো যাবে না। নিচ থেকে উপরের দিকে পর্দা টানাবেন, তাহলে উপরের দিকে খালি রাখা সম্ভব হবে। এই দেখেন যারা লিটারে মুরগি পালেন তারা হচ্ছে লিটারে খুব খেয়াল রাখবেন, লিটারগুলো ভিজে গেলে নতুন করে দিবেন, লিটার নাড়াচাড়া দিয়ে দিবেন, তাহলে অ্যামোনিয়া গ্যাসটা বের হয়ে যাবে। আসলে প্রত্যেকটা গ্যাসই উপরের দিকে ধাপিতে হয়, সেরকম অ্যামোনিয়া গ্যাসটা উপরের দিকে ধাপিত হয়। এর জন্যই পর্দা উপরের দিকে খুলে রাখতে হবে। চাল থেকে 1 থেকে 1.5 ফিট বা অর্ধেকও রাখতে পারেন, তাহলে উপর থেকে গ্যাসটা বের হয়ে যাবে। মুরগি ঠান্ডা এবং কি করা যায় থেকে আক্রান্ত হতে পারবে না। দেখেন আমি লিটার ছানায় মুরগি পালন করি, কিছুদিন পর পর পরিষ্কার করে ফেলি। অনেকেই হচ্ছে ভাবেন কাপড় না দিয়ে সারি কাগজ দিয়ে ঢাকবেন না, বা পলিথিন দিয়ে ঢাকা যাবে না। পলিথিন দিয়ে ঢাকলে অ্যামোনিয়া গ্যাসটা বের হতে পারে না, তখন মুরগি আরও বেশি আক্রান্ত হয়। শীতের মধ্যে মুরগি পালন হচ্ছে খুব চ্যালেঞ্জিং একটা বিষয়, অনেক রোগে আক্রান্ত হয়ে থাকে। যেমন বিশেষ করে ঠান্ডা লাগলে মুরগি বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ঠান্ডা থেকে অনেক দিন যাবৎ রানীক্ষেত হয়ে যায় বা গাম্বুরা রোগে ধরে। যারা নতুন আছেন এমনকি ছোট্ট খামারি, তারা আসলেই পর্দা ম্যানেজমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই শীতের মধ্যে সবাই পর্দার দিকে খেয়াল করবেন এবং কি কৃমি ডোজ করাবেন। শীতের মধ্যে কৃমি ডোজ করে ভিটামিন ডোজটা করে ফেলবেন, তাহলে মুরগি সুস্থ থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।